ক্রিয়েটিভ মুস্তাক, ক্রিয়েটিভ মুস্তাক, ক্রিয়েটিভ মুস্তাক, চারদিকে শুধু ক্রিয়েটিভ মুস্তাক। কি রয়েছে তার ভিডিওতে? আপনি যদি টেক লাভার হয়ে থাকেন তাহলে আপনি আশা করি ক্রিয়েটিভ মুস্তাককে চিনে থাকবেন, যে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করার মাধ্যমে 25K সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। তার ভিডিও এডিটিং লেভেল অনেক হাই এবং তার ভিডিও এডিটিংগুলো অনেক এঙ্গেজিং হয়ে থাকে। আজ আমরা শিখব কিভাবে ক্রিয়েটিভ মুস্তাকের মতন হাই লেভেল ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আপনি ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও দেখলে লক্ষ্য করবেন যে সে ধরনের ভয়েসের সাথে টেক্সট ইফেক্ট ব্যবহার করে। আমরা শিখব কিভাবে ভয়েসের সাথে সাথে টেক্সট ইফেক্ট ব্যবহার করবেন। তার জন্য সর্বপ্রথম আমাদের ক্যাপকাটে চলে আসতে হবে। তারপরে নিউ প্রজেক্টের উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখানে একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমরা যে ভয়েসটি দিয়ে কাজ করতে চাচ্ছি আমাদের সেই ভয়েসটিকে ইম্পোর্ট করতে হবে। ভয়েসটি ইম্পোর্ট করার জন্য নিচে দেখতে পাবেন অডিও অপশন রয়েছে, এটির উপর চাপ দিন। এখান থেকে সাউন্ড, এটির উপর চাপ দিন। তারপরে আপনাদের কাঙ্ক্ষিত অডিওটিকে সিলেক্ট করে নিন। অডিওটি সিলেক্ট করার পরে ভিডিওটি প্লে করে দেখুন। এখানে আপনি যে কথাটি বলতেছেন যেখান থেকে, সেখানে সেই ওয়ার্ডটি লিখতে হবে। তার জন্য আমরা এখানে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিব। দেওয়ার পরে এখানে অ্যাড টেক্সট, এটির উপর চাপ দিব। দেওয়ার পরে আমার ভয়েস অনুসারে প্রথম কথাটি ছিল হচ্ছে একদিন, আমি সেটি এখানে লিখে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন বা ফন্ট চেঞ্জ করার জন্য দেখতে পাবেন ফন্টস, এটির উপর চাপ দিন। এখান থেকে আমরা হেডলাইনে যাব। হেডলাইনে যাওয়ার পর এখান থেকে আমরা একটি পছন্দ মতন ফন্ট বেছে নিব। আমরা এই ফন্টটিকে বেছে নিচ্ছি। ফন্টটিকে টেনে এভাবে বড় করে দিব। বড় করার পরে আমাদের ভয়েসের সাথে লেখাটিকে মেলাতে হবে। তার জন্য আমরা ভিডিওটিকে চালু করি। দেখুন এখানে আমার কথা বলাটি শেষ, একদিন। তারপর এখানে আমরা কাট করব। কাট করার জন্য টেক্সট লেয়ারের উপর চাপ দিব। তারপর এখানে স্প্লাইট অপশনটির উপর চাপ দিব, দেখবেন কেটে যাবে। তারপরে ওয়ার্ডটি ছিল একদিন একটা, আমরা সেটি লেখার জন্য পরের যে টেক্সট লেয়ার সেটির উপর চাপ দিব। তারপর এখানে এসে ডাবল ক্লিক করলে আপনাদের লেখার অপশনটি চলে আসবে। আমাদের তারপরের ওয়ার্ডটি ছিল একটি, আমরা সেটি লিখে নিচ্ছি। আবার আমরা প্লে করে দেখি লেখাটি ঠিক হয়েছে কিনা। দেখুন আমাদের এখানে এই ওয়ার্ডটি বলা শেষ। আমরা আবার এখানে কাট করব। তার জন্য আবার লেখাটির উপর চাপ দেই। এখান থেকে স্প্লাইট, এর উপর চাপ দেই। দেওয়ার পরে আমাদের পরের ওয়ার্ডটি লিখতে হবে। আমাদের পরের ওয়ার্ড ছিল ছোট, আমি টেক্সট লেয়ারের উপর চাপ দিতেছি। এখানে আবার ডাবল ক্লিক করলে লেখার অপশনটি চালু হয়ে যাবে। আমাদের পরবর্তী ওয়ার্ডটা আমরা লিখে নিচ্ছি, দেখি আমাদের লেখা ঠিক আছে কিনা। এখানে আমাদের কথাটি শেষ। এভাবে করে আমরা আবার কাট দিব। তার জন্য লেয়ারের উপর চাপ দেই। এখান থেকে স্প্লাইট। তারপরে ওয়ার্ডটি ছিল বিড়াল, আমরা এখানে বিড়াল লিখব। সেম ভাবে আপনারা প্রত্যেকটি ওয়ার্ড লিখে নেবেন। আবার প্লে করে দেখি ঠিক আছে কিনা। তারপরের ওয়ার্ডগুলো আপনারা একইভাবে লিখে নেবেন। আমরা একটু ভিডিওটি প্লে করে দেখি কেমন হয়েছে। একদিন একটা ছোট্ট বিড়াল ঠিক। আপনি চাইলে এভাবে ক্রিয়েটিভ মুস্তাকের মতন টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে টেক্সটটিকে আরো স্টাইলিশ করতে পারেন। তার জন্য আমরা টেক্সটের উপর চাপ দিব। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন স্টাইল, এই স্টাইলের উপর চাপ দিব। দেওয়ার পরে আপনারা এখানে স্টাইল যে অপশনটি রয়েছে সেটির উপর চাপ দিন। দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল টেমপ্লেট দেখতে পাবেন। আপনার পছন্দ মতন যে কোনো একটি বেছে নিন। আমরা এটিকে বেছে নিলাম। তারপর এই পাশে যে টিক অপশন দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিন। দেখুন আমাদের টেক্সট ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এভাবে করে আপনি আপনার টেক্সটগুলোকে আরো সুন্দর করতে পারেন। আমরা এখন দ্বিতীয় আরেকটি টেকনিক শিখব। আপনারা ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও দেখলে লক্ষ্য করবেন যে সে বর্তমানে টকিং অ্যাভাটার ব্যবহার করে। আমরা শিখব কিভাবে সেটি তৈরি করতে হয়। তার জন্য নিউ প্রজেক্টে চাপ দিন। চাপ দেওয়ার পরে এখান থেকে একটি গ্রিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে আমরা যেটি দিয়ে টকিং অ্যাভাটার তৈরি করতে চাচ্ছি সেই ইমেজটি জেনারেট করতে হবে। আমি অলরেডি জেনারেট করে রেখেছি।
আপনারা যদি ইমেজ জেনারেট করতে না পারেন, আমার এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, বা আই কার্ডে ক্লিক করে দেখতে পারেন। ইমেজটিকে অ্যাড করার জন্য আমরা এখানে ওভারলের উপর চাপ দিব, তারপরে অ্যাড ওভারলে এই ফটোটি বেছে নিন। দেখুন ফটোটি চলে এসেছে। ফটোটিকে আমাদের স্কেলিং করতে হবে। স্কেলিং করার জন্য নিচে যে বেসিক অপশন রয়েছে সেটির উপর চাপ দিন। এখান থেকে যে স্কেল অপশন রয়েছে এটির উপর চাপ দিন। এটিকে ফুল স্ক্রিন করে দিন। ফুল স্ক্রিন করার পরে এখানে যে রাইট অপশন দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিন। দেওয়ার পরে আমাদের এখন টকিং মাউথ ইউজ করতে হবে, আমরা সেটি ব্যবহার করব। তার জন্য ওভারলের উপর চাপ দিন, এখান থেকে অ্যাড ওভারলে আমরা এই টকিং মাউথটি ব্যবহার করব। এগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। এখন এটির আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য নিচে এখানে রিমুভ বিজি নামে একটা অপশন পাবেন, সেটির উপর চাপ দিন। এখান থেকে যে ক্রোমা কি লেখা সেটির উপর চাপ দিন। এই সার্কেলটিকে ধরে গ্রিন স্ক্রিনের উপর ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপর টিক মার্কের উপর চাপ দিন। এখন আমাদের এই মাউথটিকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আমরা এখানে একটা অপশন পাবো বেসিক, এটির উপর চাপ দিব। এটির স্কেলটিকে আমরা ছোট করব, আমরা ছোট করে নিব। ছবিটির যে মাউথ রয়েছে সেটি অনুসারে রিসাইজ করব। এখান থেকে পজিশনের উপর চাপ দিব, এটিকে ঠিকঠাক মতন অ্যাডজাস্টমেন্ট করে নিব। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে ভিডিওটি চালু করি। দেখুন আমাদের অ্যাভাটারটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি আপনার টকিং অ্যাভাটার তৈরি করতে পারেন ক্রিয়েটিভ মুস্তাকের মতন।